8 মাসের প্রেগন্যান্সিতে সুগার টেস্ট করে কত হলো সুগার, প্রেগন্যান্সিতে কটা করে ইঞ্জেকশন নিতে হয়, আর কখন কখন চেক আপ করতে হয়, সবটাই রইল এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল উঠে আমার অনেক কাজ হয়ে গেছে অলরেডি। আর এই যে আমার হাতে যেটা দেখছো, এটা খেয়ে আমাকে যেতে হবে সুগার টেস্ট করতে। তো আগে একবার গিয়েছিলাম, তো সুগার লেভেলটা একটু কম ছিল বলে আবার এইটা দিল আমাকে হেলথ থেকে। তো এটা খেয়ে আবার সুগার টেস্ট করাতে যাব। তো এটা 250 গ্রাম জলে আমাকে গুলে খেতে হবে, তারপরে যাব সুগার টেস্ট করাতে। ভাবছি এবার একটু লেট করেই বেরাবো, কেননা আগে কয়েকবার আমি চেক আপে গেছিলাম। অলরেডি আমার 3টে চেক আপ হয়ে গেছে, লাস্ট একটা চেক আপ রয়েছে। তো সেটা নাকি বাড়ি এসে চেক আপটা করিয়ে যাবে। তো দেখা যাক বাড়ি আসি কি আমাকে সেন্টারে যেতে হয়। তো সকাল সকাল যদি সেন্টারে যাই, দিদিমণি আসতে একটু বেশি লেট করে, তো তার জন্য বেশি কষ্ট হয় এই গরমে। তাই ভাবলাম আজকে বেশি দূরে না, আজকে আমাদের এখান থেকে 5 মিনিটের হাঁটা পথে যেতে হবে। আর এমনি আমাদের যে মেন সেন্টারটা রয়েছে সেটা রয়েছে অনেকটা দূর, যেতে 20 মিনিট লাগে। তো আজকে একটু দেরি করে যাব, দেরি করেই যেতে বলেছে আজকে। তো আজকে হয়তো আরও একটু দেরি করে যাব, যদি যে সঙ্গে সঙ্গে পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। তো আমি তো এদিকে সব কাজ বাজ সেরে চান করে একদম বেরিয়ে পড়েছি। জানি না কখন আসবো, কারণ আগে একবার গিয়েছিলাম। তো সকাল 11টার সময় গিয়ে, সকাল 11টা না, সকাল 10টার সময় গিয়ে আমাকে বাড়ি আসতে হয়েছে বিকেল 3টের সময়। বুঝতে পেরেছো তাহলে কতটা ভিড় হয়েছিল। আর তার জন্য এবার একটু লেট করে বেরিয়েছি, চান টান করে একদম খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তো এটা বেশি দূরে না, আমাদের বাড়ির ধারে কাছেই রয়েছে বলে তার জন্য একটু লেট করে বেরিয়েছি। আমি তো একা একা যাই না কোনো জায়গায়, তো মাকেই সঙ্গে নিয়ে নিয়েছি, মা পেছনে আসছে। আর এতটা পরিমাণে রোদ যে আমাকে ছাতাটা নিতে হলো, মানে ছাতায়ও রোদ মানছে না, বুঝতে পারছো এতটা পরিমাণে রোদ হয়েছে এখানে। যাই হোক, আমাদের গলি থেকে বেরিয়ে মেন রোডে উঠে পড়েছি। এই যে মেন রোডটা দেখছে, এখান থেকেই মাত্র 5 মিনিট লাগবে যেতে। তো আজকে ওখানে অনেকই লোক এসেছিল, বেশি দূর না বলেই আমাদের এতটা কষ্ট কম হলো। যেই সঙ্গে সঙ্গে আমার সুগারটা টেস্ট করালো, করিয়েই ছেড়ে দিয়েছে। প্রেগনেন্সিতে সাধারণত 4বার চেক আপ করতে হয়, তো 3বার চেক আপ অলরেডি আমার হয়ে গেছে। দেন আর 9 মাসের চেক আপটা বাকি রয়েছে, তো সেটা করাতে বাড়িতেই আসবে। আর ইঞ্জেকশনের যে কথাটা বললাম, তো সেটা কিন্তু 2টো করে ডোজ নিতে হয়। আর যদি তোমাদের আগে কোনো প্রেগনেন্সি থাকে, যদি তোমরা ডোজ নিয়ে থাকো আগে 1টা বা 2টো, তো তাহলে তোমাদের নিতে হবে না। একটা যদি নেওয়া থাকে তার পরেরটা তোমাদের নিতে হবে। আমার তো একটাও নেওয়া নেই, তার জন্য আমার 2টোই নিতে হয়েছে। মানে আগে শুনেছি অনেক আগে 3টে 4টে করে নিতে হতো ইঞ্জেকশন, বাট এখন একটু কমে গেছে বলে ভালো হয়েছে। এমনি আমার ইঞ্জেকশনে খুব ভয়। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি, এখানেই আজকে চেক আপটা আমার হবে। কার্ডে লিখতে হবে তো 97 হয়েছে, গ্লুকোজ কে এসছে। হ্যাঁ, লিখতে হবে তো। আমি এখানে লিখে রাখি, পরে কার্ডগুলো রেখে দাও, তবে কার্ডটা রেখে দাও। তুমি চলে যাবে বোমা। এই লীলাদির সামনে মাসের ডেটটা কবে পড়েছিল? 9 তারিখ না 10 তারিখ? 11 তারিখ। কার্ডটা থাক, পরে বিকালে দিদিকে এসে নিয়ে যেতে হবে। আজকে তো ফাইনালি আমার সুগার টেস্ট ডান। এখানে আঙুলের ভিতরে একটা পিন ফুটিয়ে এখান থেকে ব্লাড নিয়ে সুগারটা টেস্ট করালো। টেস্ট করালো। তো সেটা হয়েছে আমার 97। তো সুগারটা একদম লেভেলটা ঠিক আছে আমার, একদম পুরো পারফেক্ট, আমার কোনো সমস্যা নেই। তো আমার কার্ডটা এখন দিল না, বললো পরে যেয়ে নিয়ে আসতে। তো একটা দিকে ভালো হয়েছে যে সেন্টারে যে দিদিগুলো আছে, তো তার ভিতরে একজন আছে আমাদের মামি। তো সেই আমার সবটা করে দিচ্ছে বলে আমার সমস্যাটা একটু কম হচ্ছে। তো এসে মাত্র ড্রেসটা চেঞ্জ করে আমি শুয়ে পড়েছি, ফ্যানটা চালিয়ে, উপরে স্লিপ ফ্যানটা চলছে, টেবিল ফ্যান মানে ভোল্টেজ ছিল না। দেন আমি তো আমার বড়ের কাছে ফোন করে কী করে টেবিলাইজারটা সেট করে সেটা জিজ্ঞেস করলাম। টেবিলাইজার সেট করে ভোল্টেজ বাড়িয়েছে, তারপরে ফ্যানটা ঠিক মতো চলছে। মানে এতটা পরিমাণ গরম লাগছে, তোমরা তো দেখলেই বাইরে এতটা রোদ। তো আর এই অবস্থায় হাঁটতে আমার একটু কম মানে কষ্ট হচ্ছে। তো যাই হোক, সুগার টেস্টটা করলো। এখানে আমার আঙুলটা না ফুটো করে দিল, এরকম একটা কী দিয়ে একটা ফুটো করে দিয়ে রক্তটা বের করে নিল করে। তারপর সুগারটা টেস্ট করলো। আমার সুগার এসছে 97। অ্যাকচুয়ালি এখন আমি
জানি না এটা ঠিক আছে কি না, তো তোমরা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমি বিকেলের ভিতরে জেনে দেবো, কারণ খাতাটা রেখে দিয়েছে। তো মামি বললো খাতাটা যে বিকেলে নিয়ে আসতে, তো মামির কাছ থেকে মা জিজ্ঞেস করে নেবে ঠিক আছে কি না। এতটা গরম লাগছিলো, তো এই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আর পুরো পাক্কা 15 মিনিট, মানে যেতে 5 মিনিট লেগেছে, ওখানে 5 মিনিট ছিল, আমার 5 মিনিটে এসেছি। পাক্কা 15 মিনিট লেগেছে। বরকে যখন ফোন করেছিলাম বর বলছে আসছে, তো আসলে একেবারে 3জনে মিলে ভাত খাবো। এখন 12:30 বাজে। আর এই অবস্থায় তো নাকি এখন নাকি প্রচণ্ড পরিমাণ গরম লাগে। আমার তো জ্যৈষ্ঠ মাসটা পড়ে রয়েছে, জ্যৈষ্ঠ মাসের গরম কী করে সহ্য করবো ভগবান জানে। মনে হচ্ছে ফ্রিজের ভিতরে বসে থাকতে হবে আমার, মানে এতটা পরিমাণে গরম লাগছে না। র্যাশ বেরিয়ে যাচ্ছে মুখে, একটু মুখটা ঠিক হয়েছে, মাঝখানে মুখটা একদম বিগড়ে গেছিলো, এখন ঠিক হচ্ছে। আর এই গরমে কী করবো, মুখে র্যাশ বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমার ছোটো ছোটো ইনফরমেশান আমি দেব, যারা যারা নিউ মাদার হবে তো তাদের জন্য। যেমন আমিও হচ্ছি, আমিও জানছি কিছু কিছু জিনিস, কিছু কিছু কথা আমি যেরকম জানছি সেরকম তোমাদেরও আমি জানিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।